তো আজকে আমরা দেখবো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান এবং এরপরে আমরা উপন্যাসগুলো কিভাবে খুবই সহজে মনে রাখা যায়। সাধারণত আপনি যখন এগুলো পড়তে যাবেন যে কোনো একটা গানের গীতিকার কে, সুরকার কে এগুলো মনে রাখাটা খুবই টাফ। হ্যাঁ? এটা তো ১ টা ২ টা গান না, অনেকগুলো গান। আবার ওইদিকে আপনার হচ্ছে আ ভাষা শহীদদেরও ভাষা শহীদদের উপরও কিছু গান আছে। ঠিক আছে? ভাষা আন্দোলনের উপর বেস করে। তো সেগুলোও মনে রাখতে হবে। তো সবকিছু মনে রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের মনে থাকে না। আমরা প্যাচ লাগিয়ে দিই। তো সেজন্য আমি আজকে কিছু ট্রিকস দেখাবো, যে ট্রিকস গুলো দিয়ে আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন যে কোন গানটার সুরকার এবং গীতিকার কে। ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো শুরুতে আসি, সব কটা জানালা খুলে দাও না। সব কটা জানালা খুলে দাও না, এটার গীতিকার এবং সুরকার কে? সব কটা জানালা খুলে দাও না, এটার গীতিকার এবং সুরকার কে? তো এটার আমরা যদি আসি গীতিকারকে, এই গীতিকারের মধ্যে দেখেন জানালা। তো এই জানালা থেকে আপনি মনে রাখবেন, এখানে দেখেন এই জানালার মধ্যে বর্গীয় জ আছে, দন্ত ন আছে এবং ল আছে। আমরা বলতে পারি ন, জ, ল আছে। ঠিক আছে? ন, জ, ল। তো এখানেও খেয়াল করেন তো, নজরুলের মধ্যেও এই সবকটা জানালা খুলে দাও না, এটার গীতিকার হচ্ছেন নজরুল ইসলাম বাবু। এই নজরুল ইসলাম বাবুরও নজরুলের মধ্যে ল আছে। দেখেন এখানেও ন, বর্গীয় জ এবং ল আছে। তো আমরা এই জানালা থেকে নজরুল, জানালার নজল থেকে নজরুল মনে রাখবো। আমি আবারও বলছি, সবকটা জানালা খুলে দাও না, এই সবকটা জানালা খুলে দাও না গানের জানালার নজল থেকে মনে রাখবো, এটার গীতিকার হচ্ছেন নজরুল। মনে থাকবে? আচ্ছা। তারপরে এই যে খুলে, এই খুল থেকে আমরা একটু মনে রাখবো, খুল থেকে খুলে দাও না, এই খুল থেকে আমরা মনে রাখবো বুল, খুল থেকে বুল, খুলবুল, খুলবুল। তো সবকটা জানালা খুলে দাও না, এটার এই খুলে থেকে আমরা মনে রাখবো হচ্ছে খুল থেকে বুল, মানে এটার সুরকার হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই বুলবুলের বুল আর এই গানের খুল থেকে আমরা মনে রাখবো। ঠিক আছে? সবকটা জানালার খুলে দাও না, এটার খুল থেকে মনে রাখবো হচ্ছে বুল। ঠিক আছে? আশা করি মনে থাকবে। তারপর আসি পরবর্তী গানের মধ্যে। একটু কালার চেঞ্জ করে নিই। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি, তাই না? তো এই যে এখানে খেয়াল করেন, আমরা এই যে ফুলকে, এই ফুল থেকে কি মনে রাখবো? আমাদের খুবই কমন একটা কথা, যে গোবরে পদ্ম ফুল, গোবরে পদ্ম ফুল। এই কথাটা আপনারা খুবই শুনে থাকবেন, গোবরে পদ্ম ফুল। এই সরি, পদ্ম বানানটা আমার হয় নাই। গোবরে পদ্ম ফুল, গোবরে পদ্ম ফুল। এই গোবরে বানান, সরি, গোবরে গোবরে পদ্ম ফুল। এই গোবরে থেকে আমরা মনে রাখবো কি? গোবরে পদ্ম ফুল। আমরা ফুল থেকে মনে রাখবো গোবরে পদ্ম ফুল, যেখানে গোবর থেকে গোবিন্দ, গোবর থেকে গোবিন্দ। তো এই যে গোবর থেকে কি মনে রাখবো? গোবর থেকে কি মনে রাখবো? গোবর থেকে মনে রাখবো হচ্ছে গোবিন্দ। গোবরে পদ্ম ফুল। সবকটা, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি। এখানে এই ফুল থেকে মনে রাখবো গোবরে পদ্ম ফুল, যেখানে গোবর থেকে গোবিন্দ, গোবর থেকে গোবিন্দ, গোবর থেকে গোবিন্দ। তারপরে আসেন, এই ফুল থেকে আরো একটা জিনিস মনে রাখবো, যে আমরা গীতিকার তো মনে রাখলাম যে গোবিন্দ হালদার, গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার। আর এটা সুরকার কে? সুরকার হচ্ছেন আপেল মাহমুদ। তো আমরা কিভাবে মনে রাখবো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি, এটার সুরকার কে? এটা সুরকার হচ্ছেন আপেল মাহমুদ। তো আমরা মনে রাখবো ফুল থেকেই ফল হয়, আর ফল হচ্ছে আপেল। ফুল থেকে কি হয়? ফুল থেকে আমরা ফল পাই। তো ফুল থেকে কি পাই? ফল পাই। তো এখান থেকে মনে রাখবো ফুল থেকে কি হয়? ফল হয়। তো ফুল থেকে ফল, ফল মানে হচ্ছে এখানে আপেল। আপেল মাহমুদ মনে রাখবো কিভাবে? আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এই দুইটা কি মনে থাকবে? আপনারা যারা ভিডিও দেখছেন একটু কমেন্টে সাড়া দিবেন। আহ মনে থাকবে কিনা। আমি আবার বলছি, ফুল থেকে আমরা দুইটা জিনিস মনে রাখবো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি। এটার গীতিকারকে কিভাবে মনে রাখবো? এটার গীতিকারকে মনে রাখবো হচ্ছে ফুল থেকে মনে রাখবো গোবরে পদ্ম ফুল, গোবর থেকে গোবিন্দ। তো এটা গীতিকার হচ্ছেন গোবিন্দ। আর এটা সুরকার হচ্ছেন আপেল মাহমুদ। আপেল মাহমুদ কিভাবে মনে রাখবো? ফুল থেকে ফল হয়, আর ফল হচ্ছে এখানে আপেল। এভাবে মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা। তারপরে তারপরেরটাতে আসি, যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল, রক্তলাল, রক্তলাল। এই যে সূর্য, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটার গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার এবং সুরকার হচ্ছেন সমর দাস। তো আমরা কিভাবে এই গোবিন্দ হালদারকে মনে রাখবো? এখান থেকে মনে রাখবেন দিগন্ত, দিগন্ত, গোবিন্দ,
দিগন্ত, গোবিন্দ নামটার মধ্যে মিল আছে। তো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই দিগন্ত থেকে গোবিন্দ, এটার গীতিকার হচ্ছেন গোবিন্দ, গীতিকার গোবিন্দ, দিগন্ত গোবিন্দ। আর সূর্য, আমরা এটার সুরকার মনে রাখবো কিভাবে, যে সমর, সুরকারটা মনে রাখবো কিভাবে, সমর দাস যে সুরকার সেটা মনে রাখবো হচ্ছে, সূর্যর সাথে কার সম্পর্ক, সূর্য, এই যে সূর্যের সাথে কার সম্পর্ক, সূর্যের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের, আর সময় থেকে সমর, সময় থেকে সমর, সূর্যের সাথে সম্পর্ক হলো সময়ের, আর সময় থেকে সমর, মনে থাকবে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটা সুরকার হচ্ছেন সমর, সূর্য থেকে সময়, আর সময় থেকে সমর। আশা করি মনে রাখতে পারবেন। তারপরেরটা আসি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা। তো এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, এটা আমরা কিভাবে মনে রাখবো? তো এটা খেয়াল করেন, এই যে গোবিন্দ হালদার আছে না, আপনারা হালদার থেকে আপনারা হালদা নদীর নাম শুনেছেন না, হালদা নদী, এটার গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার, হালদার থেকে মনে রাখবো কি আমরা, হালদা নদী, হালদা। তো এই যে হালদা নদী আছে না, খেয়াল করেন, সাগরের সাথে সম্পর্ক কার, নদীর, সাগরের সাথে সম্পর্ক কার, নদীর। তো এক সাগর রক্তের বিনিময়ে, সাগর থেকে মনে রাখবো হালদা নদী, আর হালদা নদী থেকে মনে রাখবো গোবিন্দ হালদার। সাগর থেকে হালদা নদী, আর হালদা নদী থেকে গোবিন্দ হালদার, মনে থাকবে। এক সাগর রক্তের বিনিময়ে, এটার গীতিকার কে, এটার গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। আর মনে রাখবো কিভাবে যে এটার গীতিকার গোবিন্দ হালদার, মনে রাখবো হচ্ছে এভাবে, সাগর, নদী এসে সাগরে মিশে, নদী এসে সাগরে মিশে, আর নদী মনে রাখবো হচ্ছে হালদা নদী, হালদা নদী সাগরে এসে মিশছে, আর হালদা নদী থেকে হালদার, গোবিন্দ হালদার। আর রক্তের বিনিময়ে, তো খেয়াল করেন রক্তের বিনিময়, সরি, এখানে আমাদের সুরকার হচ্ছেন আপেল মাহমুদ, সুরকারকে আপেল মাহমুদ, এক সাগর রক্তের বিনিময়ে, এই গানটার সুরকার হচ্ছেন আপেল মাহমুদ। মনে রাখবো কিভাবে, এক সাগর রক্ত, রক্তও লাল, আপেলও লাল, রক্তও লাল, আপেলও লাল। তো মনে রাখবো হচ্ছে এই রক্তের লাল থেকে, রক্তের, রক্তের লাল থেকে মনে রাখবো হচ্ছে আপেল মাহমুদ ও লাল, মানে আপেল ও লাল, ঠিক আছে। এক সাগর রক্তের বিনিময়ে রক্ত ও লাল, আপেল ও লাল, ঠিক আছে, এভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে আসেন, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, এটার গীতিকার হচ্ছেন প্রতুল মুখোপাধ্যায় এবং সুরকারও প্রতুল মুখোপাধ্যায়। তো ওই মুখোপাধ্যায়দেরকে মনে রাখবো কিভাবে, আমরা গান কি দিয়ে গাই, গান গাই হচ্ছে মুখ দিয়ে। তো মনে রাখবো আমি বাংলার গান গাই, মুখ দিয়ে গাইতে হয়, সুতরাং এটার সুরকার এবং গীতিকার দুইটাই হচ্ছেন মুখোপাধ্যায়, আর মুখোপাধ্যায়কে প্রতুল মুখোপাধ্যায়, ঠিক আছে। গান গাই, গান গাই থেকে কি মনে রাখবো, কি দিয়ে গান গাই, কি দিয়ে গানটা গাই, আমরা মুখ দিয়ে গানটা গাই, কি দিয়ে গান গাই, মুখ দিয়ে গান গাই। লেখা তো বোঝা যাচ্ছে তাই না, গান গাই হচ্ছে কি দিয়ে, লেখা কি দেখা যাচ্ছে না, আপনারা একটু আড়াআড়ি করে নিবেন মোবাইলটা, তারা আরো ক্লিয়ারলি দেখা যাবে। কি দিয়ে গান গাই, মুখ দিয়ে গান গাই। তো আমরা মনে রাখবো গান গাই থেকে এটা সুরকার এবং গীতিকার দুজনই হচ্ছেন মুখোপাধ্যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরেতে নিচে যাই, এখানে খেয়াল করেন, সালাম সালাম হাজার সালাম, এটার সুরকার এবং গীতিকার কে, সালাম সালাম হাজার সালাম, এটার সুরকার এবং গীতিকার কে। তো সালাম সালাম হাজার সালামের গীতিকার হচ্ছেন, এটার গীতিকার হচ্ছেন ফজলে খোদা, আর সুরকার হচ্ছেন আব্দুল জব্বার। গীতিকার কে, ফজলে খোদা, আর সুরকার হচ্ছেন আব্দুল জব্বার। কিভাবে মনে রাখবো, সালাম, সালাম কার জন্য দেওয়া হয়, সালাম তো দেওয়া হয় খোদাকে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, খোদাকে খুশি করার জন্য। তো সালাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খোদাকে খুশি করা, তো সালাম থেকে খোদা, সালাম কাকে খুশি করার জন্য দেওয়া হয়, খোদাকে খুশি করার জন্য দেওয়া হয়। তো এই সালাম থেকে মনে রাখবো খোদা, আর খোদা থেকে মনে রাখবো হচ্ছে ফজলে খোদা। তো এই সালাম সালাম হাজার সালাম, এটার গীতিকার হচ্ছেন ফজলে খোদা। আর সালামের জবাব দিতে হয়, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, হ্যাঁ। তো এখান থেকে আমরা মনে রাখবো, জবাব থেকে মনে রাখবো হচ্ছে জব্বার, জবাব থেকে কি মনে রাখবো, জব্বার, সালামের জবাব দিতে হয়, আর জবাব থেকে মনে রাখবো হচ্ছে জব্বার। আর আব্দুল জব্বার হচ্ছেন সুরকার, আব্দুল জব্বার হচ্ছেন সালাম সালাম হাজার সালামের সুরকার, আশা করি মনে থাকবে। সালাম সালাম হাজার সালামের গীতিকারকে, গীতিকার হচ্ছে ফজলে খোদা, এবং সুরকারকে, সুরকার হচ্ছেন আব্দুল জব্বার। ফজলে খোদা মনে রাখবো হচ্ছে সালাম দেওয়া হয় খোদাকে খুশি করার জন্য, তো সালাম থেকে খোদা, খোদা থেকে ফজলে খোদা। আবার সালামের জবাব দিতে হয়, সালামের জবাব দিতে হয়, জবাব থেকে জব্বার, আর জবাব, জব্বার মানে হচ্ছে আব্দুল জব্বার। আশা করি প্রথম পার্টটা আপনাদের মনে থাকবে।
তো এখানে যতগুলো গান নিয়ে আমরা আলোচনা করলাম, এই গানগুলো আপনাদের আশা করি মনে থাকবে। একটু বাসায় কি করবেন, বাসায় কি করবেন, সুন্দর করে গানের নামগুলো লিখবেন, গীতিকারের নামগুলো লিখবেন, সুরকারের নামগুলো লিখবেন। লিখার পর আমি যেভাবে আপনাকে বুঝাচ্ছি ঠিক সেভাবে আপনি মার্ক করে রিভিশন দিবেন। ২ বার ৩ বার রিভিশন দিলেই দেখবেন এগুলো ব্রেইনে সেভ হয়ে যাবে। আর আমি যেরকম এরকম দাগিয়েছি আপনি কিন্তু একবার ফ্রেশ লেখা লিখবেন, গানের আমার মতো গানগুলা লিখবেন, গীতিকার লিখবেন, সুরকার লিখবেন। তারপরে মনে রাখার টেকনিকটা আপনি এপ্লাই করবেন সুন্দর করে। ঠিক আছে? দেখবেন ২ বার এপ্লাই করলে আপনি এগুলো মুখস্থ হয়ে যাবে। ওই যে ঠাড়া মুখস্থ করা লাগবে না। ২-৩ বার আপনি টেকনিকটা এপ্লাই করবেন, দেখবেন যে এগুলো আপনার আয়ত্তে চলে আসছে। ঠিক আছে? এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাতে পারেন। আমি যদি জিজ্ঞেস করি আপনারা কতটুকু মনে রাখতে পারবেন যে সালাম সালাম হাজার সালাম এটার সুরকার যে আব্দুল জাব্বার সেটা মনে রাখবো কিভাবে? সালাম সালাম হাজার সালামের এই গানটার সুরকার যে আব্দুল জাব্বার সেটা আমরা মনে রাখবো কিভাবে? একটু কমেন্টে জানান যে এইটা আমরা কিভাবে মনে রাখবো। ঠিক আছে? তারপরে আমরা আরো কিছু গান নিয়ে আলোচনা করি। আচ্ছা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এটার গীতিকার হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায় এবং সুরকারও তিনি দ্বিজেন্দ্রলাল রায়। তো ধনধান্যে পুষ্পে ভরা এটার সুরকার হচ্ছেন এবং গীতিকার হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। সেটা কিভাবে মনে রাখবো? তো এটা সিম্পলি ভাবে মনে রাখতে পারেন ধনধান্যের ধ থেকে ধন্য, আবার দ থেকে দ্বিজেন্দ্রলাল, দ থেকে ধন্য বা ধন, আর দ থেকেই দ্বিজেন্দ্র নাল। ঠিক আছে? এই দ থেকেই দ্বিজেন্দ্র নাল। দ থেকে ধন্য বা ধন, আর দ থেকেই দ্বিজেন্দ্র দ্বিজেন্দ্র নাল। ঠিক আছে? একটু সরি। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এটার সুরকার হচ্ছেন দ থেকেই আমরা মনে রাখবো ধ ধ থেকেই ধনধান্যে পুষ্পে ভরা, আর এই দ থেকেই দ্বিজেন্দ্র নাল। ঠিক আছে? মনে থাকবে আশা করি। তারপরে আসি জনতার সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই চলবেই এই গানটির সুর গীতিকারকে, এই গানটির গীতিকারকে জনতার সংগ্রাম চলবেই চলবেই। তো এখানে আপনি মনে রাখবেন এই জনতার সংগ্রাম, সাধারণত জনতারা সংগ্রাম করে মানে হচ্ছে তারা বিপ্লব করে। তারা কার বিরুদ্ধে বিপ্লব করে? তারা বিপ্লব করে হচ্ছে মির্জাফরদের বিরুদ্ধে। যারা দেশকে, জাতির সাথে বেইমানি করে, মির্জাফরগিরি করে, তাদের বিরুদ্ধেই জনতারা কি করে? আন্দোলন করে, সংগ্রাম করে। তো এই যে জনতার সংগ্রাম কার বিরুদ্ধে করে? মির্জাফরদের বিরুদ্ধে করে। তো আপনি সংগ্রাম থেকে মনে রাখবেন জাফর। আমরা সাধারণত মির্জাফরদের বিরুদ্ধেই সবসময় রাজপথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি, অথবা তলোয়ার হাতে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ি কাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য? মির্জাফরদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। তো এখান থেকে মনে রাখবেন সংগ্রাম থেকে মনে রাখবেন সংগ্রাম কার বিরুদ্ধে করি? মির্জাফরদের বিরুদ্ধে করি। আর মির্জাফর থেকে মনে রাখবেন সিকান্দার আবু জাফর। জনতার সংগ্রাম চলবেই চলবেই এটার গীতিকার হচ্ছেন সিকান্দার আবু জাফর। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো এটার গীতিকার এবং সুরকার কিভাবে মনে রাখবো? এটার গীতিকার হচ্ছেন নঈম দাস এবং সুরকার হচ্ছেন সমর দাস। তো এই নঈম দাস এবং সমর দাস আমরা কিভাবে মনে রাখবো? তো একটু এটাও খুবই সিম্পলি মনে রাখতে পারি। এই যে আমরা নোঙ্গর থেকে, নোঙ্গরের নো আর নঈমের নো, ঠিক আছে? নঈম নোঙ্গর, নোঙ্গর নঈম। আমরা নোঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, এই নোঙ্গর থেকে নঈম এটার গীতিকার হচ্ছে নঈম নঈম দাস, এবং এটার সুরকার হচ্ছে সময় থেকে মনে রাখবো সমর, সময় থেকে কি মনে রাখবো? সমর। এটা সুরকার হচ্ছে সমর দাস। মনে থাকবে? নোঙ্গর তুলে তোলো সময় যে হলো হলো, এই নোঙ্গর থেকে মনে রাখবো নঈম দাস, আর সময় থেকে মনে রাখবো হচ্ছে সমর দাস। গীতিকার হচ্ছেন নঈম দাস এবং সুরকার হচ্ছেন সমর দাস। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আপনাদের আজকে উপস্থিতি কম কেন? মাত্র ২৫ জনের মতো ক্লাস করতেছে। ২৫ জন, ৩০ জন, কম। আপনাদের কি জেনারেল নলেজ কি মানে খুব সহজ লাগে? আপনারা কি জেনারেল নলেজে সবাই পার হয়ে গেছেন, জাহাজ হয়ে গেছেন? জানি না। আপনাদের জেনারেল নলেজ এত পারেন আপনারা? আসলেই জেনারেল নলেজ আপনারা বস হয়ে গেছেন, তাই না? অথচ এই জেনারেল নলেজটাই হচ্ছে গিয়ে প্যারা দেওয়ার মতো বিষয়। বাকিগুলো না এত প্যারা দেওয়ার মতো বিষয় না। আপনি অন্যগুলো দেখবেন
আ একবার বুঝে ফেললেই আপনি সারা জীবনের মতো হয়ে গেছে। কিন্তু এইটাকে আপনি সহজে মনে রাখতে পারবেন না। খুব গোছানো পড়া ছাড়া আপনি কখনোই এই আ জিকে মনে রাখতে পারবেন না। জিকে মনে রাখাটাই হচ্ছে টাফ। আর সেই মনে রাখাটাই যেন সহজ হয়, সেজন্য আমরা কত কিছু করে, কতভাবে আপনাদের জন্য টেকনিক বানাই। আর আপনারা সেই টেকনিক দেখেন না। তাহলে কেমনে হবে? আপনাদের আসলে কেমন লাগছে একটু কমেন্টে বলেন তো? আপনারা ক্লাস কি মানে এনজয় করেন, বুঝেন? একটু আমাকে জানান তো, আমাদেরকে একটু ইন্সপায়ার করেন যে আসলে আপনাদের ক্লাসে আপনাদের ক্লাসগুলো কেমন লাগে? কেমন জানি নিরামিষ মার্কা হয়ে যাচ্ছে আপনাদের রেসপন্স থেকে। হুম? একটু বলেন তো দেখি কেমন লাগছে? শিল্পী রানী রয়, আপনার পড়ানোর টেকনিক অনেক ভালো লাগে। থ্যাংকস। শিল্পী রানী রয় ছাড়া কি আর কেউ নেই যার ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, জোর করে ভালো লাগাবো না। তো আমি এটা আশা রাখি যে আমরা যে টেকনিক গুলো এপ্লাই করব, আপনি মনে হয় না যে আর কেউ আপনাকে আপনি জিকের ক্লাসগুলো কোথাও করলে বুঝবেন যে তারা কত মানে আপনার হচ্ছে গিয়ে কত ইজিলি পড়ায় ফেলে। হ্যাঁ, জাস্ট স্লাইড দিয়ে আপনাকে সব বুঝায় দিয়ে দিবে। আরে ভাই সবই তো স্লাইডেই আছে, বুঝানোর কি আছে? একটু তো আপনাকে কিছু স্পেশাল কিছু দেয়া লাগবে। তো আমরা ট্রাই করছি আপনাদেরকে এত গুছিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনাদের মধ্যে আসলে কোনো জানি না আসলে আপনারা কি চান? ঠিক আছে। তো কমেন্ট দেখার পালা শেষ। কমেন্ট করবেন, হ্যাঁ? মানে ক্লাস আপনারা একটু কেমন দেখছেন একটু জানাবেন। তো আব্দুল্লাহ আল নাফি, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা ছিলাম আমরা। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। এটার গীতিকার হচ্ছে প্রলয়, থ্যাংকস। আসমা আক্তার রুবি, অনেক ভালো লাগছে। রেশমা খাতুন, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ক্লাস করছেন। ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা ক্লাসগুলোর সাথে নোট করে ফেলবেন, হ্যাঁ? সাথে নোট করে ফেলবেন আর আরেকজনকেও দেখার সুযোগ করে দিবেন। অ্যা খুবই আপনারা যখন পড়তে যাবেন তখন বুঝবেন যে আসলে কি দিলাম। ঠিক আছে? এরপরেরটা দেখেন, জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। আমি আসলে এত সুর-টুর পারি না। জয় বাংলা, বাংলার জয়। এইটার গীতিকার ছিলেন হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার এবং এটার সুরকার ছিলেন পারভেজ আনোয়ার। অর্থাৎ এখানে ২ জনের সাথেই আনোয়ার আছে। গাজী মাজহারুল আনোয়ার এবং পারভেজ আনোয়ার ২ জনের সাথেই আনোয়ার আছে। তো জয় বাংলা, বাংলার জয়, এখান থেকে আমি মনে রাখবো কিভাবে যে এটার গীতিকার কে আর সুরকার কে। ঠিক আছে? একটা বড় সুবিধা আছে, গীতিকারগুলোর সাথে সাধারণত খুব কমই সুরকারদের মিক্স দেয়। গীতিকার যখন দিবে তারা শুধু গীতিকারকেই দেয়। সুরকার যখন দিবে তখন তারা শুধু সুরকারদের দিয়েই প্রশ্নটা করে। যার কারণে আপনার ওই টেকনিকটা মনে থাকলেই খুঁজে বের করা সহজ হবে আসলে কে গীতিকার, কে সুরকার। জয় বাংলা, বাংলার জয়। তো এখানে এই যে জয় থেকে আমি মনে রাখবো হচ্ছে দেখেন, জয়কে সবসময় ছিনিয়ে আনতে হয়। জয় কেউ এসে আপনাকে দিয়ে যাবে না যে, "নাও বাবা জয়টা নাও।" জয়কে জয় বা সাকসেস আপনাকে ছিনিয়ে আনতে হবে। বিজয়কে ছিনিয়ে আনতে হয়। এটাকে জয় কি করতে হয়? জয় ছিনিয়ে আনতে হয়। ছিনিয়ে আনো। জয় ছিনিয়ে আনো বা জয় ছিনিয়ে আনতে হয়। এই যে জয় ছিনিয়ে আনো, জয় ছিনিয়ে আনো, এই আনো থেকে মনে রাখবো হচ্ছে আনোয়ার। জয় বাংলা, বাংলার জয়। জয় ছিনিয়ে আনো তো কোনো মা তার সন্তানকে উপদেশ দিতে পারে, "জয় ছিনিয়ে আনো।" কোনো টিচার তার স্টুডেন্টদেরকে উপহার আপনার হচ্ছে উপদেশ দিতে পারে, "জয় ছিনিয়ে আনো।" এই আনো থেকে মনে রাখবেন হচ্ছে আনোয়ার। আনো থেকে কি মনে রাখবেন? আনোয়ার। ঠিক আছে? আনো থেকে আনোয়ার। জয় ছিনিয়ে আনো, আনো থেকে আনোয়ার। এটার গীতিকারের মধ্যেও আনোয়ার আছে এবং সুরকারের মধ্যেও আনোয়ার আছে। গীতিকার ছিল গাজী মাজহারুল আনোয়ার। আপনি গীতিকারটাকে আরো একভাবে মনে রাখতে পারেন। যারা জয় ছিনিয়ে আনে তারা হচ্ছে গাজী। যারা জয় ছিনিয়ে আনে তারা হচ্ছে কি? গাজী। এখান থেকেও আপনি মনে রাখতে পারেন গাজীরা জয় ছিনিয়ে আনে। ঠিক আছে? অথবা জয় ছিনিয়ে আনো, আনো থেকে আনোয়ার ২ ভাবেই মনে রাখতে পারেন। তবে অবশ্যই একটা টেকনিক অবলম্বন করবেন। ঠিক আছে? আচ্ছা। তারপরে আসি, একতারা তুই দেশের কথা বল রে এবার বল। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে। এই যে ২ টা গান আছে, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে। এই ২ টার মধ্যেই এক আছে। ২ টার মধ্যে কি আছে? এক আছে। তো এখান থেকে মনে রাখবেন, যত এক তত মজা, যত এক তত মজা। অর্থাৎ একতারা
এবং একবার, ২ টার মধ্যেই এক আছে। তো যতগুলো গানের মধ্যে এক আছে, সবগুলো গানেই আসলে অনেক মজা। ছোটবেলায় এই গানগুলো শুনতে আমার খুবই ভালো লাগতো। এখন অবশ্য শোনা হয় না। ঠিক আছে? যদিও এগুলোতে মিউজিক আছে, তো আপনি যতই দেশাত্মবোধক হোক, মিউজিক মানে হারাম। তো একতারা, তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না, আমার ছোট্ট সোনার গায়ে, আমার খুবই ফেভারিট একটা গান ছিল, খুবই মজা লাগতো। তো মনে রাখবেন, ওই এক থেকে মজা, যত এক তত মজা, মজা থেকে মাঝারুল, মজা থেকে মাঝারুল। একতারা, তুই দেশের কথা বল রে এবার বল, এবং একবার যেতে দে না, আমার ছোট্ট সোনার গায়ে, দুইটাই লিখছেন কে? গাজী মাজহারুল আনোয়ার। এই গাজী মাজহারুল, মাজহারুলের মজা, মাজহারুল আনোয়ার থেকে মাঝ থেকে কি মনে রাখবেন? মজা। তো যত এক তত মজা, যত এক তত মজা, মজা থেকে মাঝারুল, মজা থেকে মাঝারুল। আশা করি মনে থাকবে। তারপরে হচ্ছে এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে। এটা লিখেছেন হচ্ছে আবু জাফর। এটার গীতিকার হচ্ছেন আবু জাফর। তো এটা মনে রাখবেন হচ্ছে, আমরা অনেক সময় বলি এই আবু যা, এই আবু যা, এই আবু যা, আবু যা। ঠিক আছে? এই আবু যা, এখান থেকে মনে রাখবেন হচ্ছে এই আবুজা, এই পদ্মা, ও যত এই আছে, এই সব আবু জাফর। এই আবুজা, এই করতে করতে আবুজা। ঠিক আছে? তো এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, এই সব এই থেকে আবুজা। এই আবু যা, এটা মনে রাখবেন, এই আবু যা। ঠিক আছে? অর্থাৎ এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, এটার গীতিকার হচ্ছেন আবু জাফর। এটার গীতিকার হচ্ছেন আবু জাফর। আমরা অনেকগুলো গান সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে ওই যে এখানে আসলে কিছু ট্রিক্স দেই আরকি। কিভাবে মনে রাখবেন। মনে রাখার ট্রিক্স। আপনাকে মানে ওই যে অনেক রকমের ছন্দ দেয় না মানুষ? ছন্দ দিলে ছন্দ মনে রাখবেন নাকি তথ্য মনে রাখবেন, একটা প্যাচ লেগে যায়। আরে ছন্দ মনে রাখবো নাকি তথ্য মনে রাখবো? তো আমি আসলে এরকম ছন্দগুলাকে খুব কম ইউজ করার ট্রাই করি। আমি সবসময় ট্রাই করি আপনাকে কিছু ট্রিক্স দেওয়ার জন্য, যে ট্রিক্স গুলো ইউজ করে আপনি সহজেই না মনে রাখতে পারবেন। মানে ট্রিক্স দিয়ে আপনি সহজে মনে রাখবেন। এটা হলো, এটাকে বলা হয় নেমোনিক। হ্যাঁ? একটা কিছুর সাথে একটা সম্পর্ক করে মনে রাখাটা। ঠিক আছে? আশা করি আপনাদের এই পর্যন্ত আমরা গানগুলো নিয়ে যে আলোচনা করলাম মনে থাকবে। এখন আমরা উপন্যাস সরি কি নিয়ে? উপন্যাস নিয়ে আলোচনা করব। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আমরা এখন উপন্যাস নিয়ে আলোচনা করব। তো একটু কথা বলে নিই। আমি হচ্ছে গিয়ে ময়মনসিংহ এর লোক তো। তো আমার ওই যে আ ব আর ভতে মাঝে, মাঝে আপনারা প্রবলেম পাবেন। ক আর খতে মাঝে, মাঝে প্রবলেম পাবেন। হ্যাঁ? মানে আমরা ময়মনসিংহ এর লোকেরা কি করি জানেন? ছোটবেলায় খুব হইতো এটা। এখন যথেষ্ট ট্রাই করি ওভারকাম করার। আমরা এরকম ডাকতাম। আমরা খালাকে বলি কালা। ও কালা। আমরা ভাইকে বলি বাই। ময়মনসিংহ এর লোকজন ভাইকে বাই বলে। বুঝছেন? আমার পুরাতন মোবাইলের মধ্যে সব নামগুলা সেভ করা ছিল বাই। মানে ছোট হাতের BAI দিয়ে। ঠিক আছে? তো ময়মনসিংহ এর লোকজন দেখবেন, আপনি যে ময়মনসিংহ যান দেখবেন ও কালা, ওরা খালা বলে না, ও কালা। ঠিক আছে? তো কালা, কালা ডাকে আরকি। তো আমার উচ্চারণের মধ্যে আপনারা মাঝে, মাঝে ওই এটার একটা রেশ পেয়ে যাবেন। যদিও ট্রাই করি এটা ওভারকাম করার। তারপরে আসি আমরা উপন্যাসগুলো কিভাবে মনে রাখবো। হ্যাঁ? একটি কালো মেয়ের কথা। একটি কালো মেয়ের কথা। এই যে কালো, এটা লিখেছেন হচ্ছে, এটা লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো আমরা কিভাবে মনে রাখবো এই উপন্যাসটা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখছেন, মনে রাখবেন। কালো রাত হয় যখন আকাশে তারা থাকে না। তারাহীন রাত কালো হয়। তারাহীন রাত কেমন হয়? কালো হয়। তো তারাহীন রাত কালো হয়। এখান থেকে মনে রাখবেন যে একটি কালো মেয়ের কথা, এটা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারা ছাড়া রাত কালো হয়। তারা ছাড়া রাত কালো হয়। ঠিক আছে? রাইফেল রুটি আওরাত। আওরাত, আও থেকে আনোয়ার। আও থেকে এই যে এখানে আরও আছে, এখানেও আরও আছে। আনোয়ার আওরাত, আনোয়ার আওরাত, নামটা অনেক মিল আছে। আনোয়ার আওরাত। কয়েকবার এরকম ভাবে প্র্যাকটিস করবেন, আনোয়ার আওরাত, আনোয়ার আওরাত। দেখবেন যে এটা খুব সহজে মনে থাকবে। হ্যাঁ? এটা কি বলে, এটাকে মুখের মধ্যেই চলে আসবে। আনোয়ার আওরাত। রাইফেল রুটি আওরাত, এটা কে লিখেছেন? আনোয়ার পাশা। আনোয়ার পাশা। উপমহাদেশ, এই যে মহা, এই মহা, আর এখানে আল মাহমুদ, আল মাহমুদের মধ্যেও মাহ, আল মাহমুদের মহ, এই উপমহাদেশের মধ্যেও মহ। ঠিক আছে? মনে রাখবেন, উপমহাদেশে মহ মানে মহ, আল মাহমুদের মধ্যেও মহ। ঠিক আছে? মনে রাখবো কিভাবে? উপমহাদেশ মহ, আল মাহমুদ মহ। কালো ঘোড়া, এই কালো ঘোড়ার, এই ঘোড়ার ইংলিশ হচ্ছে হর্স। আর ইমদাদুল হক, এটা লেখক হচ্ছে ইমদাদুল হক। ইমদাদুল হকের হক, হর্স হক। ঘোড়া, ঘোড়ার ইংলিশ হর্স। হর্স মানে হক, হর্স কে লিখছে? হক লিখছে। ইমদাদুল হক লিখেছেন।
ঠিক আছে? কালো ঘোড়া মানে কালো হর্স কে লিখেছেন? হক লিখেছেন। হক মানে ইমদাদুল হক। ইমদাদুল হক। এরপরে আসেন আমাদের শওকত ওসমান, উনি অনেকগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেকগুলো উপন্যাস লিখেছেন। সুতরাং সবগুলো উপন্যাসকে আমরা একসাথে কিভাবে মনে রাখবো? সবগুলো উপন্যাসকে একসাথে কিভাবে মনে রাখা যায়? তো একটু আমরা এটা আপনার হচ্ছে গিয়ে লাইনের মাধ্যমে মনে রাখবো। কত সৈনিক নেকড়ের ভয়ে, কত সৈনিক এখানে আমরা একটু এটা মানে আপনার হচ্ছে গিয়ে বিস্ময় দিতে পারি। কত সৈনিক নেকড়ের ভয়ে জলে নেমে জাহান্নামী হলো। কত সৈনিক নেকড়ের ভয়ে জলে নেমে জাহান্নামী হলো। তো এখানে মনে রাখবেন এই কত মানে হচ্ছে কত থেকে মনে রাখবো শৌকত। কত শৌকত। আর সৈনিক থেকে দুই সৈনিক। নেকড়ের ভয়ে এই নেকড়ে থেকে মনে রাখবো হচ্ছে নেকড়ে অরণ্য। আর জল থেকে মনে রাখবো হচ্ছে জলাঙ্গি। জাহান্নামী থেকে মনে রাখবো হচ্ছে জাহান্নাম হতে বিদায়। তো খেয়াল করেন কত শওকত উসমানের লিখা মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চারটা উপন্যাসকে আমরা মনে রাখবো হচ্ছে কত সৈনিক নেকড়ের ভয়ে জলে নেমে জাহান্নামী হলো। তো কত সৈনিক, এই কত মানে হচ্ছে শওকত। সৈনিক থেকে মনে রাখবো ওনার একটা উপন্যাস দুই সৈনিক। আর নেকড়ে থেকে মনে রাখবো ওনার একটা উপন্যাস নেকড়ে অরণ্য। জল থেকে মনে রাখবো হচ্ছে জলাঙ্গি একটা উপন্যাস। এবং জাহান্নাম থেকে মনে রাখবো জাহান্নামী থেকে মনে রাখবো জাহান্নাম হতে বিদায়। জাহান্নাম হতে বিদায় ওনার একটা উপন্যাস। ঠিক আছে? তো এই যে কত সৈনিক নেকড়ের ভয়ে জলে নেমে জাহান্নামী হলো, যেহেতু অনেকগুলো একসাথে মনে রাখবো এই জন্য আমরা এই লাইনটা দিয়েছি। লাইনটা একটু কয়েকবার পরে মনে রাখবেন। কত সৈনিক জলে নেমে জাহান্নামী নেকড়ের ভয়ে জলে নেমে জাহান্নামী হলো। ঠিক আছে? এই ছোট্ট লাইনটা আশা করি মনে থাকবে। তারপরে আসেন এ গোল্ডেন এইজ। এইজ এটার লেখক হচ্ছেন তাহমিমা এনাম। তাহমিমা এনাম। এই এইজ এনাম দুইটার মধ্যেই এ দিয়ে শুরু। হ্যাঁ, গোল্ডেন এইজ আর তাহমিমা এনাম। এইজ এনাম এটা একটু মনে রাখবেন। এইজ এনাম দুইটাই এ দিয়ে। গোল্ডেন এইজ তাহমিমা এনাম। বিধ্বস্ত রোদের ঢেউ। বিধ্বস্ত রোদের ঢেউ এটার লেখক হচ্ছেন সর্দার জয়নুদ্দিন। বিধ্বস্ত রোদের ঢেউ এটার লেখক হচ্ছেন সর্দার জয়নুদ্দিন। এই রোদের মধ্যেও হ্রদ, সর্দারের মধ্যেও হ্রদ। রোদের মধ্যেও হ্রদ, সর্দারের মধ্যেও হ্রদ। মনে থাকবে না? রোদ আবার এদিকে কি সর্দারের হ্রদ। রোদ এখানেও হ্রদ, এখানেও হ্রদ। বিধ্বস্ত রোদের ঢেউ এখানেও হ্রদ, সর্দারেও হ্রদ। সর্দার জয়নুদ্দিন। তারপরে আসি হাঙ্গর নদী গ্রেনেড। হাঙ্গর নদী গ্রেনেড এটার লেখক হচ্ছেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন। তো মনে রাখবেন হাঙ্গরের হা দন্ত ন হান হান হান। হাঙ্গরের হা আর নদীর ন হান। আর সেলিনার এই হো আর ন হন। তো মনে রাখবেন হান হুন হান হুন হান হুন। হ্যাঁ, হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেন। হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেন। হাঙ্গর নদী গ্রেনেডের হান আর হোসেনের হন হান হুন হান হুন হান হুন দিয়ে মনে রাখবেন। কি দিয়ে মনে রাখবেন? হান হুন হান হুন। হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেন হান হুন। ঠিক আছে? ফেরারি সূর্য রাবেয়া খাতুন। ফেরারি রাবেয়া। ফেরারি রাবেয়া। রাতে ফেরারি রাতে রাবেয়া। রাতে ফেরারি রাতে রারি রাতে রাবেয়া। ঠিক আছে? ফেরারি সূর্য রাবেয়া খাতুন। ফেরারি সূর্য রাবেয়া খাতুন। তারপর একটা মনে রাখবেন খাঁচাই, এই উপন্যাসটা লিখেছে হলো রশিদ হায়দার। খাঁচাই চাই এখানেও আই হায়দারেও আই। চাই হাই। ঠিক আছে? খাঁচাই রশিদ হায়দার। এখানেও চায়ের মধ্যে হাই আই আছে। খাঁচাই আই হায়দারের মধ্যেও আই আছে। ঠিক আছে? খাঁচাই হায়দার। চাই হাই। তো খাঁচাই রশিদ হায়দার। ওই চাই হাই যেগুলা একটু মিল আছে এগুলাকে এভাবে কয়েকবার উচ্চারণ করবেন, দেখবেন যে এটা মাথার মধ্যে সেভ হয়ে যাবে। খাঁচাই চাই হাই খাঁচাই রশিদ হায়দার। রশিদ হায়দার। ঠিক আছে? আমার বন্ধু রাশেদ এটা লিখেছেন জাফর ইকবাল। আমাদের জাফর ইকবাল। তো এটা একটু আমি নেগেটিভলি বলতেছি, এটা আবার কেউ মাইন্ড করেন না। তো এটা আমরা যে ইকবালের এই বাল থেকে আমরা মনে রাখবো হচ্ছে এই বাল আর এই বন্ধু দিয়ে মনে রাখবো হচ্ছে বালের বন্ধু। সরি এই নেগেটিভ শব্দের জন্য। তবে এটা আমাদের ইয়াং জেনারেশন খুব গালি দেয়। তো আমি আবার খুব মানে আসলে নরমালি আমি গালি দিই না বা গালি দিতে পারি না। তো এখান থেকে আপনারা নেগেটিভ হইলেও একটু নিজেরা উচ্চারণ করে নিবেন, আমি আর উচ্চারণ করছি না। এই জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ এটা মনে রাখবেন হচ্ছে এটা দিয়ে। এই যে বলর আর এখানে বন্ধু। ঠিক আছে? এটার বন্ধু এভাবে মনে রাখবেন। এটার বন্ধু এটার আপনি উচ্চারণ করে নিয়েন। তারপরে আসেন
নিষিদ্ধ লোবান, নীল দংশন। এই নিষিদ্ধ লোবান এবং নীল দংশন এটা লিখেছেন হচ্ছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক লিখেছেন হচ্ছে নিষিদ্ধ নোবাল আর হচ্ছে নিষিদ্ধ লোবান আর নীল দংশন। তো এখানে মনে রাখবেন হচ্ছে এই নীল থেকে আমি বুঝাচ্ছি হলো ব্লু ফিল্ম। হ্যাঁ, ব্লু ফিল্ম যেটা বর্তমান প্রজন্মকে ধ্বংস করার জন্য একটা বড় হাতিয়ার কাফেরদের। ঠিক আছে? বর্তমান প্রজন্ম এইটার কারণে প্রচুর মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ব্লু ফিল্ম বা নীল, নীল নিষিদ্ধ হক কাজ, নীল নিষিদ্ধ হক কাজ। তো এই যে নীল নিষিদ্ধ, আমরা নীল নিষিদ্ধ মানে হচ্ছে ব্লু ফিল্ম নিষিদ্ধ হক কাজ। ঠিক আছে? তো নীল নিষিদ্ধ হক কাজ। তো এই যে আবার নীল চাষের ক্ষেত্রে মনে রাখতে পারেন, আপনি অন্যভাবে মনে রাখতে পারেন যে আহ, নীল নিষিদ্ধ হক, এই যে নীল চাষ করা নিষিদ্ধ করা এটা একটা হক কাজ ছিল, কারণ নীল চাষিরা আসলে অনেক বেশি নির্যাতনের শিকার হচ্ছিল নীল চাষিরা। তো নীল নিষিদ্ধ হক কাজ, এই নীল নিষিদ্ধ হক কাজ। তো নীল দংশন নিষিদ্ধ লোবান, দুইটা লিখছেন হক, হক মানে হচ্ছে শামসুল হক। ঠিক আছে? কে লিখেছেন? শামসুল হক। নীল নিষিদ্ধ হক কাজ। ঠিক আছে? তারপর হচ্ছে এটা মনে থাকবে না, নীল নিষিদ্ধ হক কাজ, হক হচ্ছে শামসুল হক, আর নীল থেকে নীল দংশন, আর নিষিদ্ধ থেকে নিষিদ্ধ লোবান। ঠিক আছে? নীল থেকে নীল দংশন, নিষিদ্ধ থেকে নিষিদ্ধ লোবান, নীল নিষিদ্ধ হক কাজ। এরপরে আসি অনিল বাগচির একদিন, জ্যোৎস্না ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া। এই সবগুলো লিখেছেন হুমায়ুন আহমেদ। এটা আমরা একটা লাইনের মাধ্যমে মনে রাখবো। অনিল বাগচির একদিন, জ্যোৎস্না ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সবগুলো লিখেছেন কে? হুমায়ুন আহমেদ। তো কিভাবে মনে রাখবো? একদিন জ্যোৎস্নার পরশে হুমায়ুনের ছায়া পড়ল। একদিন জ্যোৎস্নার পরশে হুমায়ুনের ছায়া পড়ল। তো জ্যোৎস্নার আলোর পরশে হুমায়ুনের ছায়া পড়ল। তো আমরা মনে রাখবো হচ্ছে এই একদিন থেকে মনে রাখবো হচ্ছে অনিল বাগচির একদিন, জ্যোৎস্না থেকে মনে রাখবো হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প, আর এই পরশে থেকে মনে রাখবো হচ্ছে পরশমণি, হুমায়ুনের থেকে তো হুমায়ুন আহমেদই মনে রাখবো, আর ছায়া থেকে মনে রাখবো হচ্ছে শ্যামল ছায়া। একদিন জ্যোৎস্নার পরশে হুমায়ুনের ছায়া পড়লো। একদিন জ্যোৎস্নার পরশে হুমায়ুনের ছায়া পড়লো। এখান থেকে হুমায়ুন আহমেদের সবগুলো সবগুলো আপনার হচ্ছে কি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস মনে রাখবো। মনে থাকবে না ইনশাআল্লাহ? কিভাবে মনে রাখবো হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো, কিভাবে মনে রাখবো একটু কমেন্টে বলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।